আমি আজ এমন মরণ কামড় দেব, আর মনে অনেক বড় বিষাক্ত ছুরি নিয়ে ঘোরে। ওরা দিন দিন তোমাকে সহ্য করতে পারছে না। আপনি শুধু সামনের পরিস্থিতির জন্য তৈরি থাকেন। দয়া করে এই নোংরামি বন্ধ করো। সম্পর্ক তো তুমি নিজেই নষ্ট করেছো ভাবি। তুমি কি নিজের চোখে সন্দেহজনক কিছু দেখেছো? সাবাস সায়লা, তুমি সত্যিই খুব বুদ্ধিমতী। শাস্তি দিয়ে কারো মন পরিবর্তন করা যায় না মা। এবং নোংরা ষড়যন্ত্র বন্ধ করে মা তনিমা, আজকের এই ছুটির দিনের বড় পারিবারিক দাওয়াতে সব রান্নার গুরু দায়িত্ব আমি একমাত্র তোমার ওপরেই ভরসা করে সঁপে দিলাম। আপনি একদম বিন্দুমাত্র চিন্তা করবেন না মা। আমি সব আয়োজন নিজের হাতে খুব যত্ন নিয়ে আর পরিপাটিভাবে সময় মতো সামলে নিতে পারবো। মেজ বৌমা তো আবার কোনো কাজই ঠিকঠাক গুছিয়ে করতে পারে না, তাই তোমার মতো এমন দক্ষ হাতের ওপরেই আমি সব সময় নিশ্চিন্ত থাকি। সে যাই হোক মা, আপনি সব সময় আমার পাশে থেকে সাহস দিলে আমার সাধারণ হাতের রান্নাও অনেক বেশি সুস্বাদু আর সবার কাছে তৃপ্তিদায়ক হবে। আমি মনে প্রাণে জানি তুমি রান্নাঘরের দায়িত্ব নিয়ে থাকলে আমার আর কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন নেই, কারণ তোমার হাতের ছোঁয়ায় সব নিখুঁত হয়। মা, আপনি শুধু মাঝে মাঝে এসে রান্নার মশলা আর লবণের পরিমাণটা ঠিক আছে কিনা তা একটু নিজের অভিজ্ঞ চোখ দিয়ে পরীক্ষা করে দেবেন। তবে একটা কথা মা, শায়লা যেন আবার কোনো কারণ ছাড়াই তোমার কাজে ঝামেলা না পাকায়, সেদিকে তুমি একটু কড়া নজর আর সতর্ক দৃষ্টি রেখো। আমি চাই না মা, আজকের এই আনন্দের দিনে আমাদের বাড়িতে কোনো সামান্য বিষয় নিয়ে অশান্তি হোক, তাই আমি সবকিছু খুব ধৈর্য ধরে সহ্য করে নেব। তোমার এই অতুলনীয় সহনশীল স্বভাবটাই আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। কিন্তু মনে রেখো, নিজের প্রাপ্য সম্মানের ব্যাপারেও তোমাকে সব সময় সচেতন থাকতে হবে। আচ্ছা মা, আপনি এখন গিয়ে ও ঘরে বিশ্রাম নিন। আমি রান্নার সব জোগাড় খুব দ্রুত আর সুন্দরভাবে গুছিয়ে শেষ করার চেষ্টা করি। তুমি কি একবারও নিজের চোখে দেখলে ওই বুড়িটা সব সময় ঘরের সব গুরুত্বপূর্ণ চাবিকাঠি আর দায়িত্ব ওই ওই তনিমার হাতেই তুলে দিয়ে মনে মনে খুব খুশি হয়? সায়লা, তুমি অযথা এত রাগ করে নিজের মাথা গরম করো না, বরং একটু বুদ্ধি কাটিয়ে চলো, যেন তনিমা আমাদের সামনে আর বড় হতে না পারে। আমাদের যেন এই বাড়িতে কোনো কানাকড়ি দামই নেই। সব ভালো আর প্রশংসনীয় কাজ সব সময় শুধু ওই বড় ভাবেই করতে পারবে নাকি? তনিমার মান সম্মান আর তা তৈরি করা ভাবমূর্তি আজকে যদি মায়ের কাছে কোনোভাবে একটু কমিয়ে দিতে পারি, তবেই আমাদের ব্যবসায়িক আর ব্যক্তিগত আসল লাভ হবে। আমি মনে মনে ঠিক করে নিয়েছি আজকে মেহমানদের সামনে ঠিক কি করতে হবে। ওর সব রান্নার সুখ্যাতি আজ আমি এক মুহূর্তের মধ্যেই তিতো আর বিষাক্ত করে দিব। কাজটা করবার সময় কোনো ধরনের প্রমাণ রেখো না যেন। খুব সাবধানে আর কৌশলে সবটা করো, যাতে তনিমা নিজেও কোনো দিন ঘুণাক্ষরেও কিছু টের পেতে না পারে। আমি আজ এমন মরণ কামড় দেব যে ওর জাদুকরি হাতের রান্না সবার কাছে আজ খুব জঘন্য আর অখাদ্য বিষের মতো মনে হতে বাধ্য হবে। মা যখন আজকে মেহমানদের সামনে তনিমাকে খুব কড়া করে বকা দেবেন, তখন আমার বুকের ভেতরের দাউ দাউ করে জ্বালা আগুনটা অনেক বেশি শান্ত হবে। তুমি শুধু খাবারের টেবিলে সবার সামনে তনিমার ছোট ছোট ভুলগুলো খুব বড় করে সবার কাছে তুলে ধরার চেষ্টা করবে, বাকিটা আমি সামলে নিব। আমি তো সেই মোক্ষম সুযোগের অপেক্ষায় ওঁত পেতে আছি সায়লা। তানিমা আর আরিফ যেন আজকে অপমানিত হয়ে মাথা নিচু করে বাড়ি থেকে চলে যায়। রিনি, তুই কি নিজের কানে সব শুনেছিস? তনিমা ভাবি বলছিল তোর বিয়ের জন্য কিনা নতুন গয়নাগুলো নাকি একদমই মানধাতার আমলের দেখতে, আর খুব একটা সুন্দর হয়নি। কি বলছো মেজো ভাবি? বড় ভাবি তো আমার সামনাসামনি দাঁড়িয়ে বলল গয়নাগুলো নাকি বর্তমান যুগে হিসেবে অনেক বেশি আধুনিক, চমৎকার আর অনেক দামি। আরে, ও তো মুখে সব সময় মিষ্টি মধু আর মনে অনেক বড় বিষাক্ত ছুরি নিয়ে ঘোরে। সে আসলে চায় তোর ওপর এই বাড়ির সব বিষয়ে আধিপত্য বিস্তার করতে।
আমি তো এতদিন সরল মনে ভেবেছিলাম বড় ভাবি আমাকে নিজের আপন ছোট বোনের মতো ভালোবাসে, কিন্তু সে আড়ালে এমন কেন করবে? ভালোবাসা তো ওর কাছে শুধুমাত্র বাইরের একটা মুখোশ মাত্র, আর নিখুঁত অভিনয় রে পাগলি। আসলে সে চায় এই বাড়ির সব জাঁকজমক আর সম্পদ তার একার দখলে থাকুক। আমার খুব রাগ হচ্ছে মেজো ভাবি। আমি তো আজই ভাবিকে গিয়ে সরাসরি জিজ্ঞেস করব সে কেন আমার এমন শখের গয়না আজে বাজে কথা বলছে। খবরদার রিনি, এখন হুট করে কিছু বলতে যাস না। শুধু ধৈর্য ধরে দেখ আজ রাতের খাবারের টেবিলে সে তোকে কিভাবে সুকৌশলে সবার সামনে ছোট করবার চেষ্টা করে। তুমি হয়তো ঠিকই বলেছো মেজো ভাবি, মানুষের আসল রূপ চেনা বড় কঠিন কাজ। আমি আজ থেকে খুব সাবধান হয়ে ওর সঙ্গে মেপে মেপে কথা বলবো। তুই সব সময় আমার সাথে থাকিস আর আমাকে বিশ্বাস করিস। আমি তোকে এই বাড়িতে সব সময় রানীর মতো রাজকীয় সম্মানে রাখার ব্যবস্থা করব। অনেক ধন্যবাদ মেজো ভাবি। অন্তত তুমি তো আমার মনের ভেতরের লুকোনো কষ্টগুলো ঠিকমতো বুঝতে পেরে আমাকে এই বিপদের সময় সঠিক পথটা দেখাতে পেরেছো। তনিমা, সকাল থেকে রান্নাঘরে খাটুনি দেখে তোমাকে আজ খুব বেশি ক্লান্ত আর পরিশ্রমী লাগছে। তুমি একটু বিশ্রাম নিলে তোমার শরীরটা হয়তো এখন অনেক ভালো লাগতো। এখনো অনেক রান্নার কাজ বাকি রয়ে গেছে গো। তাছাড়া মেহমানরা আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তখন সব খাবার যদি গরম গরম পরিবেশন করতে না পারি তবে দেখতে কেমন লাগবে বলো তো? তুমি কি শায়লা আর মিনিকে বললে হতো না যে তারা যেন তোমাকে একটু প্রয়োজনে কাটতে বা মশলা বাটতে সাহায্য করে? তাহলে তো তোমার একটু কষ্ট কম হতো। ওদের কাছে সাহায্য চাইলে সবসময় হিতে বিপরীত হওয়ার ভয় থাকে। তার চেয়ে আমি একাই কষ্ট করে করি, অন্তত আমার মনের ভেতরে একটা শান্তি থাকবে। আমি স্পষ্ট বুঝতে পারছি ওরা দিন দিন তোমাকে সহ্য করতে পারছে না, কিন্তু তুমি কেন সব অত্যাচার আর কষ্ট নিজের কাঁধের ওপর নীরবে সয়ে নিচ্ছ? তুমি সব সময় আমার উপর বিশ্বাস রেখে পাশে আছো, এই বলেই তো আমি কাজ করার এত শক্তি পাই। ওদের বলা ওইসব বাঁকা কথাগুলোও তখন আমার কানে খুব একটা লাগে না। ওরা যতই তোমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বা চাল চালুক না কেন, শেষ পর্যন্ত সত্যের জয় হবেই। আর মা তোমাকে একদিন সবার চেয়ে অনেক বেশি সম্মান দেবেন। আমি তো এখন রান্না ছেড়ে যেতে পারবো না, এখনো অনেক কাজ বাকি, আর মেহমানরাও আসার সময় হয়ে যাচ্ছে। তুমি বরং যাও, ঘরটা একটু গুছিয়ে রাখো। সব কিছু পরিপাটি থাকা আমাদের বংশের জন্য খুব দরকার। কি বড় ভাবি, একাই সব রান্না বান্নার কৃতিত্ব নিয়ে শাশুড়ির সবচেয়ে আদরের আর প্রিয় পাত্রী হওয়ার জন্য খুব প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বুঝি? আমি কোনো ধরনের সস্তা কৃতিত্ব বা বাহবা নেওয়ার জন্য এসব করছি না শায়লা। আমি শুধু আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করছি, যা মা আমাকে নিজে থেকে দিয়েছেন। আপনি আমাকে রান্নাঘরে একটা সাধারণ কাজও করতে দিলেন না শাশুড়ির সামনে, যাতে আমি সবার চোখে অলস আর খারাপ হয়ে থাকি, আর আপনি হয়ে যান মহান। শায়লা, আমি তোমাকে তো রান্নার কাজে কখনোই বাধা দিইনি বা আটকাইও নি। তুমি চাইলে এখনো বাকি থাকা সালাদ ও ফলগুলো সুন্দর করে কেটে টেবিলে সাজিয়ে দিতেই পারো। আপনার ওই ওপরের ভালো মানুষই মাখানো নাটক আর মায়াবী কথাগুলো আমার খুব ভালো করেই জানা আছে। এসব দিয়ে আমাকে কোনোদিন ভুলিয়ে রাখতে পারবেন না, বুঝলেন? আমি চাই আমরা পরিবারের সবাই মিলে আনন্দ করি। তুচ্ছ ঝগড়া বা বিবাদ করে এই সুন্দর ছুটির দিনটা নষ্ট করার কোনো যৌক্তিক মানে আমি তো খুঁজে পাই না। দেখা যাবে আজকের এই দিনের শেষে আমাদের শাশুড়ির ভালোবাসার পাল্লাটা ঠিক কার দিকে সবচেয়ে বেশি ভারী হয়। আপনি শুধু সামনের পরিস্থিতির জন্য তৈরি থাকেন। আমি কারোর সাথে কোনো ধরনের হীন প্রতিযোগিতায় নামিনি শায়লা। আমি শুধু মনে প্রাণে চাই আমাদের সুন্দর বাড়িটা সবসময় হাসি খুশি আর অনেক বেশি আনন্দে ভরপুর থাকুক। আপনি যতই সবার সামনে পরম সাধু সাদার নাটক করেন না কেন, আপনার আসল ভয়ঙ্কর রূপটা আমি খুব শীঘ্রই সবার সামনে টেনে বের করে আপনাকে এক ঘরে করব। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন শায়লা। তোমার মনের ভেতরের এই অহেতুক হিংসা আর ঘৃণা একদিন তোমাকে অনেক বড় বিপদে আর একাকিত্বের মধ্যে ফেলে দেবে। বড় ভাইয়া, আমি স্পষ্টভাবে বলছি যে ব্যবসার এই নতুন প্রজেক্টটা কিন্তু আমি একাই খুব ভালোভাবে সামলে নেওয়ার ক্ষমতার দক্ষতা রাখি। আমি জানি তুমি অনেক বেশি যোগ্য ফয়সাল,
কিন্তু তনিমার সাথে একটু পরামর্শ করলে হয়তো তোমার পরিকল্পনাটাও আরও অনেক বেশি নিখুঁত আর সহজ হতো। ভাবিকে দিয়ে প্রভাবিত করানোর কোনো বিশেষ প্রয়োজন আমি দেখছি না। এটা আমার নিজস্ব ব্যবসায়িক সিদ্ধান্ত, আর এতে কারোর হস্তক্ষেপ আমি পছন্দ করি না। তনিমা কখনোই ব্যবসার কোনো বিষয় নিজের থেকে জেছে নাক গলায় না। তুমি তাকে অযথা কেন বারবার এমন সন্দেহ করছো আমি তা ঠিক বুঝতেই পারছি না। আপনি আসলে খুব বেশি সরল আর সহজ প্রকৃতির মানুষ ভাইয়া। ঘরের ভেতরে এই গভীর কূটনীতি আর চাল আপনি একদম ঠিক মতো আঁচ করতে পারছেন না। ঘরের মধ্যে আবার কিসের রাজনীতি বা চালবাজি শুরু হলো ফয়সাল? আমরা তো সবসময় সবাই মিলে এক পরিবার হয়ে সুখে আর শান্তিতে থাকতে চাই। তনিমা ভাবি এখন যা যা করছেন সেটা আপনার বা আমার কারোরই মঙ্গলের জন্য নয়, বরং শুধু তার নিজের ক্ষমতাই বাড়িতে জাহির করবার জন্য। নিজের ভাইয়ের বউয়ের নামে এমন আজে বাজে কথা বলা তোমার মতো শিক্ষিত ছেলের একদমই সাজে না ফয়সাল। দয়া করে এই নোংরামি বন্ধ করো। সময় আসুক ভাইয়া, আপনি একদিন নিজেই সবকিছু নিজের চোখে প্রমাণ সহ দেখতে পাবেন। তখন হয়তো আমার এই কথাগুলো মনে করে অনেক বেশি আফসোস করবেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার সাজানো পরিবারে কোনো গোপন শত্রু নেই। তোমরা যদি সবাই মিলেমিশে থাকতে পারো তবেই আমি জীবনে সবচেয়ে বেশি খুশি হব। বড় ভাবি, আমি সরাসরি জানতে চাই যে তুমি নাকি আমার বিয়ের শখের গয়নাগুলো নিয়ে মেজ ভাবির কাছে অনেকগুলো আজে বাজে আর কুরুচিপূর্ণ কথা বলেছ। এসব কি অদ্ভুত কথা বলছো রিনি? আমি তো তোমার সেই চমৎকার গয়নাগুলো দেখে কত প্রশংসা করলাম আর সবার কাছে বললাম যে এগুলো তোমাকে খুব মানিয়েছে। এখন আর আমার সামনে মিথ্যে অভিনয়ের আশ্রয় নিও না ভাবি। আমি সব মেজো ভাবির কাছ থেকে বিস্তারিত শুনেছি যে তুমি আসলে আমাকে একদমই সহ্য করতে পারো না। রিনি, তুমি কি মেজো ভাবির কথাগুলো একবারও নিজে যাচাই করে দেখেছো? আমি তো তোমাকে সব সময় নিজের আপন ছোট বোনের মতো স্নেহ করে এসেছি। স্নেহের কথা আর বলো না ভাবি। তোমার এই মিষ্টি কথার আড়ালে যে কত বড় বিষের পাহাড় লুকিয়ে আছে তা আমি মেজো ভাবির কথাই আজ খুব ভালো করেই বুঝলাম। যে মানুষটি তোমাকে ভালোবাসে তার উপর থেকে বিশ্বাস হারানোটা খুব সহজ, কিন্তু সত্যিটা একদিন ঠিকই তোমার সামনে আসবে এবং সেদিন তুমি অনেক লজ্জিত হবে রিনি। তুমি হয়তো ভাবছো আমি এখন সেই ছোট অবুঝ মেয়েটিই রয়ে গেছি, কিন্তু আমি এখন বুঝতে শিখেছি যে কে আমার আসল আপন আর কে শুধু অভিনয়ের আড়ালে শত্রু। আমি তোমাকে আর কোনো সাফাই দেব না রিনি, শুধু এইটুকুই বলবো যে কারো কান কথায় বিশ্বাস না করে আমাদের দীর্ঘদিনের এই সুন্দর সম্পর্কটা আজ নষ্ট করো না। সম্পর্ক তো তুমি নিজেই নষ্ট করেছো ভাবি, অন্যের কাছে আমার রুচি নিয়ে কথা বলে। এখন আর ভালো সাজার চেষ্টা করে নিজের অপরাধ ঢাকার কোনো প্রয়োজন নেই। ঈশ্বর তোমার চোখ খুলে দিক রিনি। আমি শুধু প্রার্থনা করি তুমি যেন খুব শীঘ্রই সত্য আর মিথ্যের মধ্যেকার এই বিশাল পার্থক্যটা নিজের চোখে দেখতে পাও। শায়লা, রান্নার কি অবস্থা সেটা কি একবারও গিয়ে দেখেছো? মেহমানরা তো প্রায় চলে আসার সময় হয়ে গেছে। তনিমা কি একা সব রান্না ঠিকঠাক সামলাতে পারছে? মা, ভাবি তো রান্নাঘরের ভেতরে আমাদের বাড়ির কাউকেই একদম পা রাখতে দিচ্ছে না। আমার তো মনে হয় উনি খাবারের মধ্যে বিশেষ কিছু একটা অশুভ লুকাচ্ছেন। কিছু একটা লুকাচ্ছে মানে? কি বলতে চাইছো তুমি? তনিমা তো এই বাড়ির বড় বউ, আর সে কখনো এমন কোনো কাজ করবে না যাতে আমাদের অমঙ্গল হয়। আপনি তো ভাবিকে অন্ধের মতো বিশ্বাস করেন মা, কিন্তু আমি নিজ চোখে দেখেছি উনি মশলার কৌটোগুলো কেন যেন বারবার লুকিয়ে রাখার চেষ্টা করছেন আমাদের আড়ালে। তনিমা কেন এমনটা করবে? সে তো খুব ভালো করেই জানে যে আজকের এই বিশেষ দাওয়াতটা আমাদের পরিবারের জন্য কতটা বেশি সম্মান আর মর্যাদার বিষয়। হয়তো উনি চান এই বাড়ির ওনার একাধিপত্য কায়েম করতে, আর সে কারণেই হয়তো আমাদের রান্না থেকে দূরে সরিয়ে রেখে নিজের জাল বিছানোর চেষ্টা করছেন। শায়লা, তুমি কি নিজের চোখে সন্দেহজনক কিছু দেখেছো, নাকি শুধু মনের সন্দেহে তনিমার মতো এমন একটা মেয়ের নামে আমাকে এসব আজে বাজে কথা বলছো? মা, সময় হলে আপনি সব নিজের চোখেই দেখতে পাবেন। তখন বলবেন না যে আমি আপনাকে আগে থেকে সতর্ক করে দিয়ে বিপদের কথা বলিনি। আমার মন বলছে তনিমা কখনো বিশ্বাস ভঙ্গ করবে না। তবুও তুমি যেহেতু বলছো, আমি নিজে একবার রান্নাঘরে গিয়ে সবকিছু নিজের চোখে তদারকি করে আসবো।
আপনি গেলে খুব ভালো হবে মা। অন্তত বড় ভাবি তখন বুঝবেন যে বাড়ির অন্য সদস্যদের চোখের আড়ালে অন্যায় কাজ করে পার পাওয়া অতটাও সহজ নয়। আমি সুযোগ বুঝে প্রায় অর্ধেকটা লবণ মেন মাংসে আর তরকারিতে ঢেলে দিয়েছি। এখন শুধু তনিমার অপমান দেখার অপেক্ষায় আছি। সাবাস সায়লা, তুমি সত্যিই খুব বুদ্ধিমতী। এবার যখন মেহমানরা এক লোকমা খাবারও মুখে তুলতে পারবে না, তখন মা ঠিকই তনিমাকে সবার সামনে কড়া ধমক দেবেন। শুধু কি ধমক, আজকের এই চরম কেলেঙ্কারির পর থেকে এই বাড়ির রান্নাঘর আর স্টোর রুমের সব চাবি আমার হাতে চলে আসবে। তুমি শুধু মিলিয়ে নিও। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তনিমা ভাবি আর তার এত বছরের সাজানো সুনাম এক নিমেষে হারিয়ে ফেলবেন, আর আমরা এই বাড়ির সর্বে সর্বা হয়ে উঠবো ডিগি চিগি ডিগি চিগি। এই লবণের স্বাদ যখন শাশুড়ি মার জিভে লাগবে, তখন তার সব আদর আর ভালোবাসা এক মুহূর্তের মধ্যে প্রচণ্ড রাগে আর ঘৃণায় পরিণত হবে, যা আমাদের দরকার। কিন্তু সাবধান শায়লা, তানিমা যেন আবার পরিবেশনের আগে শেষ মুহূর্তে খাবারের স্বাদ পরীক্ষা না করে ফেলে, তাহলে আমাদের সব পরিশ্রম কিন্তু একদম জলে চলে যাবে, একদম জলে। আমি চুলা থেকে সব হাঁড়ি একদম শেষ মুহূর্তে নামিয়েছি, যাতে সে আর দেখার সুযোগ না পায়। এখন শুধু খাবার টেবিলে যাওয়ার অপেক্ষা, আর আমাদের জয়ের শুরু। তুমি সত্যি আমাদের জন্য এক বড় বিজয় নিয়ে আসছো শায়লা। তানিমার এই পতন আমাদের ব্যবসায়িক আর পারিবারিক সব বাধা চিরতরে দূর করে দেবে। মেহমানরা আসুক না, আর তনিমা তার সুন্দর হাসি নিয়ে খাবার পরিবেশন করুক। তারপর দেখব সেই হাসি কিভাবে বিষাদে আর অপমানে পরিণত হয়ে যায়। চলো এখন স্বাভাবিক হয়ে বাইরে গিয়ে বসি, যেন কেউ আমাদের উপর বিন্দু মাত্র সন্দেহ করতে না পারে যে আমরাই এই নিখুঁত ষড়যন্ত্রের পেছনের আসল কারিগর। মা, আমি মাংসের ডেচকিটা সাজানোর সময় লক্ষ্য করলাম ঝোলের রং আর গন্ধটা কেন যেন হঠাৎ করে একটু বদলে গেছে। কেন এমনটা হবে তনিমা? তুমি তো সব সময় খুব সচেতনভাবে আর নিখুঁতভাবে রান্না করো। অন্য কেউ কি রান্নাঘরের মশলায় কোনো ধরনের হাত দিয়েছিল? আমি নিশ্চিত নই মা, তবে আমার মন বলছে কেউ হয়তো কোনো অসৎ উদ্দেশ্যে খাবারে বাড়তি কিছু মিশিয়েছে, যা আমি টের পাইনি রান্নার ব্যস্ততায়। দেখি, দাও তো বাটিটা আমার কাছে। মেহমানদের দেওয়ার আগে আমি নিজে একটু চেখে দেখি যে খাবারের স্বাদে কোনো বড় ধরনের গরমিল হয়েছে কিনা। মা, আমি একটু আগেই পরীক্ষা করে দেখেছি যে মাংসে অতিরিক্ত লবণ মেশানো হয়েছে, কিন্তু আমি দ্রুত তেঁতুল আর আটা দিয়ে সেটাকে ঠিক করে ফেলেছি। তুমি ঠিকই ধরেছ মা, কেউ হয়তো চেয়েছিল আজ আমাদের সবার সামনে লজ্জিত করতে, কিন্তু তোমার উপস্থিত বুদ্ধির কারণে আজ বড় একটা বিপদ থেকে বেঁচে গেলাম। আমি কারো নাম নিতে চাই না মা, তবে আমি বুঝতে পেরেছি যে এই বাড়িতে আমার বিরুদ্ধে খুব বড় আর গভীর কোনো ষড়যন্ত্র দানা বেঁধে উঠেছে। তুমি একদম ভয় পেও না মা তনিমা, আমি এখন বুঝতে পারছি কারা এই হীন কাজের পেছনে আছে, আর আমি তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব খুব শীঘ্রই। শাস্তি দিয়ে কারো মন পরিবর্তন করা যায় না মা। আমি চাই তারা যেন নিজের ভুল বুঝতে পেরে এই নোংরা হিংসার পথ ছেড়ে দিয়ে আলোর পথে ফিরে আসে। তোমার এই বিশাল মন আর ধৈর্যই আজ আমাদের পরিবারের মর্যাদা রক্ষা করলো। তুমি আসলেই এই বাড়ির জন্য এক অনন্য আশীর্বাদ আর সত্যিকারের ভাগ্য। শায়লা, আমি তোমাকে একটু আগেই খুব সতর্কতার সাথে রান্নাঘরের দিকে চুপি চুপি যেতে দেখেছি বড় লবণের কৌটোটা হাতে নিয়ে। তুমি কেন তনিমার ক্ষতি করতে চাইছিলে? আমি আমি তো লবণের কৌটোটা ওর জায়গা মতো গুছিয়ে রাখতেই গিয়েছিলাম। আপনি সম্ভবত আমাকে ভুল বুঝছেন ভাইয়া। আমি কেন বাড়ির এত বড় ক্ষতি করতে যাব? তুমি ভাবছো আমি বোকা, কিন্তু আমি তোমার সব কার্যকলাপ আর গতিবিধি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি। তুমি আসলে তনিমাকে সবার সামনে ছোট করতে চাইছিলে। আপনি শুধু আপনার স্ত্রীর পক্ষ নিচ্ছেন ভাইয়া। আমার বিরুদ্ধে আপনাদের এইসব অভিযোগ একদমই ভিত্তিহীন আর সাজানো গল্প ছাড়া কিছুই নয়। নিজের আদরের পরিবারের সদস্যদের এভাবে ক্ষতি করে কি সত্যি জীবনে কখনো বড় হওয়া যায় শায়লা? তনিমা সব কিছু বুঝতে পেরেও মার কাছে তোমার নাম মুখে নেয়নি।
ভাবি যদি আমার নাম নাই বলে থাকেন, তবে আপনি কেন এখন এখানে ডেকে নিয়ে এসে এমন জেরা শাসন করছেন আমি তা বুঝতে পারছি না। কারণ আমি চাই নিজেই ভুলটা বুঝতে পারো এবং নোংরা ষড়যন্ত্র বন্ধ করে আমাদের সাথে শান্তিতে আর মিলেমিশে সংসার করতে পারো। আপনাদের এই বাড়িতে উপদেশ আমার একদমই ভালো লাগছে না। আপনাদের নিজেদের মতো থাকুন না, আমাকে আমার মতো করে এই বাড়িতে থাকতে দিন দয়া করে। হিংসা দিয়ে কখনো কারো ভালোবাসা পাওয়া যায় না শাইলা। একদিন তুমি যখন একা হয়ে যাবে তখন হয়তো তনিমার এই নীরব ত্যাগের কথা খুব বেশি মনে পড়বে। আমি আমার পথ নিজেই বেছে নেব। আপনার দয়ার বা উপদেশের কোনো প্রয়োজন নেই আমার কাছে। আমি জানি আমি ঠিক কী করেছি আর কেন করেছি। ভাবি, আপনি তো সত্যি অনেক বেশি চতুর আর কৌশলী। শেষ মুহূর্তে আমাদের সব চাল নষ্ট করে দিয়ে মাংসের স্বাদ ঠিক করে নিলেন কিভাবে, সেটা তো রহস্য হয়ে গেল। মানুষের ক্ষতি করার জন্য শুধু কুটিল বুদ্ধি লাগে ফয়জল, কিন্তু পরিস্থিতি সামলানোর জন্য ভালোবাসা আর উপস্থিত বুদ্ধি থাকলে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব হয়। ষড়যন্ত্র দিয়ে সব সময় জেতা যায় না ঠিকই, কিন্তু আমরা হাল ছাড়বো না। আপনার এই ভালো মানুষের মুখোশ একদিন না একদিন ঠিকই আমরা সবার সামনে খুলে দেব। আমি কোনো মুখোশ পরে নেই ফয়সাল, আমি এই পরিবারকে মন থেকে ভালোবাসি বলেই আজ তোমাদের করা অন্যায়গুলো সবার সামনে প্রকাশ না করে গোপন রেখেছি। আপনার এই অহেতুক নীতি কথা শুনতে আমি একদমই আসিনি ভাবি। মনে রাখবেন, লড়াইটা কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। আমাদের চাল আরও অনেক বাকি আছে। জীবনের লড়াইটা কারো বিরুদ্ধে জিতে নিজেকে প্রমাণ করার নাম নয় ফয়সাল, বরং সবাইকে নিয়ে একসাথে হাসি মুখে সুখে থাকার নামই হলো আসল সার্থকতা। আপনি হয়তো ভাবছেন শাশুড়িমা আপনাকে খুব ভালোবাসেন, কিন্তু আমরা এমন পরিবেশ তৈরি করব যে তিনি আপনাকে নিজ হাতে বাড়ির থেকে বের করে দেবেন। সত্যের পথে আছি ফয়সাল, তাই আমার মনে কোনো ভয় নেই। আমি জানি ভালোবাসা দিয়ে একদিন তোমাদের এই কঠিন আর হিংসুটে মন জয় করতে পারবই, আর তোমরা নিজেদের ভুল বুঝতেও পারবে। আপনার এই আত্মবিশ্বাস খুব শীঘ্রই ভেঙে চুরমার হয়ে যাবে ভাবি। তখন দেখবেন আপনার পাশে দাঁড়ানোর মতো এই বাড়িতে একটিও মানুষ অবশিষ্ট নেই।